এমন কোনো গান কি আছে যা বছরে মাত্র 30 দিন বাজে, অথচ সে এক গান দিয়ে একজন শিল্পী প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন? শুধু তাই নয়, গানটি যত পুরনো হচ্ছে এর জনপ্রিয়তা যেন ততই বাড়ছে। 1994 সালের একটি গান কিভাবে 2020 সালে এসে বিলবোর্ড চার্টে 1 নম্বর হয়ে ইতিহাস গড়ল? কোনো ম্যাজিক নাকি স্রেফ নস্টালজিয়া? চলুন আজ এক চিরসবুজ পপ আইকনের গল্প শুনি। আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। সঙ্গীতাঙ্গনের এমন কিছু বাক বদল নিয়ে আজ আমাদের আলোচনা, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা কথা বলছি মারিয়া ক্যারি এবং তার কালজয়ী সৃষ্টি অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ নিয়ে। কিন্তু অনেকের কাছে ক্রিসমাস মানে উত্তরের হিমেল হাওয়া আর ঝকঝকে আলো, কিন্তু এই উৎসবের আবহটা পূর্ণতা পায় না মারিয়ার এই গানটি ছাড়া। 30 বছর আগে যখন গানটি রিলিজ হয় তখন এটি ছিল স্রেফ একটা উৎসবের গান, কিন্তু মারিয়ার সেই সিগনেচার ভোকাল আর গানের কথায় সহজ আবেদন একে সাধারণের গণ্ডি থেকে বের করে একটি সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। সঙ্গীত বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখেন মারিয়ার ভিশন অফ লাভ বা হিরোর মতো শক্তিশালী গানগুলো যেখানে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, সেখানে এই ক্রিসমাস সংটি প্রতি বছর ডিসেম্বরে পুনর্জন্ম পায়। এটি কেবল একটি সিজনাল হিট নয়, এটি একটি ব্র্যান্ড। 2020 সালে গানটি যখন বিলবোর্ড হট 100 চার্টে সবচেয়ে দীর্ঘস্থায়ী 1 নম্বর হওয়ার রেকর্ড করল, তখন পপ সঙ্গীতের ব্যাকরণটাই বদলে গেল। এটি প্রমাণ করে যে ভালো গান সময়ের বাঁধন মানে না, বরং সময়কে নিজের আয়ত্তে নিয়ে আসে। সঙ্গীত কি কেবলই বিনোদন, নাকি এটি কোনো বিশেষ সময়ের অনুভূতিকে আটকে রাখার এক অদ্ভুত ক্ষমতা? মারিয়া ক্যারির এই গান কি কেবলই তার কণ্ঠের জাদু, নাকি আমাদের উৎসবপ্রিয় মনের এক গোপন প্রতিধ্বনি? আপনার কি মনে হয় ভবিষ্যতে কি আর এমন কোনো গান এভাবে যুগের পর যুগ রাজত্ব করতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে হলে বাটনটি ক্লিক করে রাখতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।